আমাদের রাষ্ট্রপতি এরশাদ সাহেব পাশে বসা ছিল। উনি তখন রাষ্ট্রপ্রধান। কাউরন বাজারের সভা ছিল। হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাই উনি কাউরন বাজারের সভায় বয়ান করতেছিলেন। আব্দুল গফফার সাহেব হাসতে হাসতে বলতেছিল এরশাদ সাহেবকে লক্ষ্য কইরা যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের একটা নীতি আছে, রীতি আছে। প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়া দেখতে হয়। মধ্যখানে শালা শালিরা পর্দা ধরে, জামাই যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় তো পর্দা উঠায় না, নিজের বউয়ের চেহারা দেখতে দেয় না। আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়া দিলেন কি করে যে এখন একজন রিকশাওয়ালাও পয়সা ছাড়া আপনার ওয়াইফকে দেখে? ওইটা একটা সময় ছিল, একটা সময় ছিল, খায়রের সময় ছিল। ওনারা আল্লাহর রসুলের জমানার কাছে ছিলেন, আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল। এরশাদ সাহেব শুধু হাসছেন, কোনো প্রতিবাদ করেন নাই, কোনো জিদ বা হিংসা বিদ্বেষ ভিতরে নেন নাই যে আমি স্টেজ থেকে যায়া গফফার সাহেব তোমাকে দেখাবো তুমি কত বড় আব্দুল গফফার। কোনো প্রতিশোধ নেন নাই। কিন্তু আজকে কথা বলে স্টেজ থেকে নামা যায় না, কথা বইলা স্টেজে বসেও থাকা যায় না। কেন এই দুরবস্থা? আমার প্রশ্নের জবাব দেন আপনারা, কেন এত দুরবস্থা? টুপিওয়ালা তো আগের চেয়ে বেশি, দাড়িওয়ালা তো আগের চেয়ে বেশি, নামাজি তো আগের চেয়ে বেশি, তাবলিগওয়ালা তো আগের চেয়ে বেশি, ওয়াজ নসিহত